অনেক দিন ধরেই বেশ ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওটা। সেটা কি বলো তো, এই যে স্পাইরাল পটেটো, যেটা দেখতে কিন্তু এতটাই কিউট, খেতেও দারুণ সুন্দর কিন্তু। তো কী বলবো, আমিও ভাবছিলাম অনেক দিন ধরেই এটা আমিও ট্রাই করব, বাট সময় মতো হয়ে উঠছিল না। অবশেষে দেখো আজকে আমি এটা ট্রাই করেই ছেড়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল, দেখতে দেখেছো? বিশেষ করে ফ্রাই করার আগের স্টেজটা দেখতে কিন্তু বেশি সুন্দর, মানে কাঁচা আলু যেটা, সেটা দেখতে বেশি সুন্দর। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। বাট এই যে ফ্রাই করার পর দেখো খেতে কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে, ভিতর থেকে বাইরে পুরোটাই বেশ ক্রিস্পি। এবং সস দিয়ে খেতে যা লাগবে না, কিন্তু এটা গরম অবস্থায় খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো চলো এবার কিভাবে তৈরি করেছি আজকের এই রেসিপিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি তৈরির জন্য দেখো আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। দুটো আলু দিয়ে আমি তিনটে স্পাইরাল পটেটো তৈরি করব, স্পাইরাল পটেটো চিপস যেটাকে যা বলবে সেটাই। তো তার জন্য এই যে আলুটা সব অংশ বাদ দিয়ে শুধু মিডিলের স্কোয়ার শেপের অংশটা নেব, দেখো পুরোটা এইভাবে। আর নিয়েছি দেখো দুটো টুথপিক, বড় বা ছাটে তৈরির যে কাঠিগুলো হয় সেগুলো, দেখতে পাচ্ছি। চলো এবার কাট করার পালা। দুটো কাঠি আমি দুদিকে এইভাবে দিয়ে উপর থেকে একটা ছুরির সাহায্যে জাস্ট এইভাবে একটু সোজা সোজা কেটে নেব, মানে লম্বা লম্বা অবস্থায়। দেখো কোনো রকমভাবে এদিক ওদিক ঘোরাবো না, জাস্ট সোজা পরপর খুব স্লাইস করে কাটতে হবে এটা, মানে যতটা সম্ভব পাতলা করে এটা কেটে নেবে। দেখো এইভাবে ধরে ধরে, দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেন এটাকে এবার উল্টে নিয়ে অপর পিঠটাকেও আমি কাটবো। তো অপর পিঠটা সোজা কাটবো না, এটা দেখো একটু ক্যারাচ করে, মানে কোনাকুনি অবস্থায় কাটবো, কিন্তু আমরা কিন্তু এইভাবে স্টিকগুলো দুদিকে দুটো ধরে থাকবো। নইলে কি বলো তো, পুরো আলুটার মধ্যে কাট পড়ে যাবে নিচ পর্যন্ত, তো আলুটা আস্তে আস্তে কেটে যাবে। তো এইভাবে জাস্ট করব। তো দেখো এইভাবে আস্তে আস্তে একটু ধীরে সুস্থে কাজটা করবে, বেশি তাড়াহুড়ো করবে না, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো জাস্ট লুকটা দেখো, কাটার পর কিন্তু আমারও বেশ খুব ভালো লাগছিল, জানো তো। কাটার পর কিন্তু আমারও একটা মনের মধ্যে বেশ আলাদাই আনন্দ ছিল, কারণ ভাবছিলাম বেশ এটা টাফ কাজ, হয়তো আমি পারবো না, বাট আমি শেষ পর্যন্ত কিন্তু কাজটা কমপ্লিট করেছি। দেখো সত্যি তাই খুবই ভালো লাগছিল এবং আনন্দও হচ্ছিল। তো তোমরা যারা এখনও স্পাইরাল পটেটো জাস্ট এই কাটার জন্য ট্রাই করতে পারছো না, আমি তো তাদেরকে রেকমেন্ড করব তারা অবশ্যই একবার ট্রাই করো এইভাবে, দেখবে সত্যি খুব সহজ কাজ, কোনো রকম জটিলতা নেই এর মধ্যে। একটা কাটার পর দেখবে প্রত্যেকটা কাটতে কতটা ইজি লাগবে এবং বেশ ভালো লাগবে। সব থেকে বড় কথা জানো তো, খুব ভালো লাগবে। তো দেখো ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে জাস্ট একটু ক্যারাচ করে অপর পিঠটা কাটবে, আর এক পিঠ সোজা কাটবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা, যদি তোমরা বুঝতে না পারো তো আর একবার ভিডিওটা প্রথম থেকে দেখবে, দেখলেই বুঝতে পারবে। দেখেছো? জাস্ট দেখো, সত্যি কিন্তু আমার ভিডিওর অডিও করার সময় কিন্তু বেশ আনন্দ লাগছিল, সত্যি দেখতে এত কিউট হয়েছিল। তো এইভাবে আমি সবটাই রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো সত্যি এতবার আমি দেখিয়েছি, তোমরা ভাবছো তো যে কতবার দেখাচ্ছে রে বাবা, সত্যি তাই আমার ভালো লাগছিল, তাই আমি তোমাদের সঙ্গে এতবার শেয়ার করেছি। দেখো প্রত্যেকটা এইভাবে রেখে দিলাম। তো জাস্ট শুধু লাগছে দুটো স্টিক আর এইরকম কাঁচা আলু আর একটা ছুরি, তাহলেই তোমরা স্পাইরাল পটেটো রেডি করে নিতে পারবে। দেন একটা বাটির মধ্যে সামান্য একটু জল আর একটু নুন দিয়ে 10 থেকে 12 মিনিট জাস্ট একটু ভিজিয়ে রেখে দেবো, কারণ কাঁচা আলু একটু সিদ্ধ হতে তাড়াতাড়ি সময় লাগবে, মানে একটু নরম হয়ে যাবে আলুটা, এই আর কি, আর কিছু না। দেন আমরা এটা ফ্রাই করার জন্য চলে যাব। দেখো নুন জল ভিজানোর পর তুলে দেখো আরও সুন্দর লাগছে দেখতে। আবারও তোমাদেরকে আমি একটু শেয়ার করছি, মানে নুন জলে ভেজানোর, মানে 10 থেকে 12 মিনিট নুন জলে ভিজিয়ে রাখার পর দেখবে স্পাইরালের যে গ্যাপগুলো সেগুলো প্রত্যেকটা সুন্দরভাবে আরও বোঝা যাচ্ছে। এই যে দেখো প্রত্যেকটা বেশ ভাঁজগুলো বোঝা যাচ্ছে না, মানে একটা বেশ জাল জাল ভাব এসেছে, বেশ ভালো লাগছিল। দেন চলো প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু তো মাখামাখি করতে হবে। তো কী কী সেই মাখামাখি করছি সেটাই তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। তো ফার্স্ট আমি দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে সুন্দর একটা কালার করার জন্য। আমি এখানে ঝাল দেবো না, তোমরা চাইলে যদি লঙ্কা চাও ব্যবহার করতে পারো, মানে এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, বাট আমি শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে পাউডার মানে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনটাও খুব বেশি লাগবে না, যেহেতু আমি নুন জল আগে ভিজিয়েছিলাম, তাই একটু নুনটা হাতে রেখেই ব্যবহার করবে। দেন প্রধান ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার। সামান্য একটু কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা খেতে একদমই ক্রিস্পি হবে না, ক্রিস্পি ক্রাঞ্চি খেতে চাইলে অবশ্যই কিন্তু এটা অ্যাড করতে হবে। দেন একটু সামান্য জল
অথবা আমি এখানে ব্যবহার করেছি সয়া সস, তোমরা চাইলে এর পরিবর্তে অন্য যে কোনো সস অথবা সামান্য দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেবে, নইলে ভিতর পর্যন্ত মানে যাবে না মশলাটা। তো দেখো এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাকেও সেম প্রসেস, সেমভাবে অপর পাশেও এইভাবে লাগিয়ে নেবে। এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তার জন্য এই যে দেখো, দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। চলো আর বেশি বকবক না করে এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পারলে এরকম একটু বড় কড়ার মধ্যে এটা ফ্রাই করবে, তাহলে দেখবে বেশি ক্রিস্পি হবে। দেখো তেলটা একটু গরম হওয়ার পর ওভেনটাকে কিন্তু লো ফ্লেমে করে দেবে। হাই ফ্লেমে এটা ফ্রাই করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, মানে একটু নরম থাকবে। দেন তেলটা যখন গরম হয়ে উঠবে সেই পর্যায়ে একটা করে এই যে স্পাইরাল পটেটো দেওয়ার পর একটা স্টিকের সাহায্যে দুদিকে একটু এইভাবে জাস্ট ধরে থাকবে 2 মিনিট। দেখবে কতটা গ্যাপগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং ভিতর পর্যন্ত ক্রিস্পি হচ্ছে। এইভাবে একটা করে দিয়ে একটু এইভাবে 1-1.5 মিনিট মতো একটু ধরে থাকবে। নেক্সট ছেড়ে দেবে, দেখবে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হবে এবং বেশ ভিতর থেকে বাইরে পুরোটাই কিন্তু ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। দারুণ স্বাদ কিন্তু খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করো। প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে, তাই আর ট্রাই না করে পারলাম না। এবং খুব সহজে কাটাটাও তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে স্পাইরাল পটেটোটা কাটতে হয়, মানে কাটাটাই এর প্রধান কাজ, আর কিছু না। দেন এইভাবে একটু লো ফ্লেমে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে ফ্রাই করো। নেক্সট চলো প্লেট আউট করে নিয়েছি। প্লেট আউট করে নেওয়ার পর দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে না, সত্যি দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে আসছে। তো একটু ডেকোরেশনের জন্য উপর থেকে আমি দেখো দিয়ে দিলাম টক দই। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটু ধনিয়া পাতা জাস্ট ডেকোরেশনের জন্য, মানে যাতে ভিডিওটার জন্য বেশ একটু কালারফুল হয় তার জন্য। আর টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো বন্ধুরা তোমরাও দেরি না করে কিন্তু চটজলদিটা ট্রাই করো, দেরি করলে কিন্তু খুবই মিস করবে। আর বাজারে তো এখন কিছুদিন পর থেকে নতুন আলু চলে আসবে, পারলে তোমরা নতুন আলু দিয়ে এটা ট্রাই করতে পারো, তাতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে, খুব তাড়াতাড়ি ক্রাঞ্চি হয়ে যাবে। আর যে কোনো আলু দিয়ে এখন বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেরি না করে চটজলদি ট্রাই করো, আর আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। চলো আর দেরি কিসের, আর ওয়েট না করে চটজলদি আজকেই বাড়িতে ট্রাই করো। দেখো জাস্ট দেখো, সত্যিই কিন্তু দারুণ হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিও। টেক কেয়ার, বাই।